বন্ধুরা, নয়নতারা গাছ এমনই একটি গাছ, যদি একটু ঠিকঠাক এই গাছ খাবার পায় এবং সামান্য একটু যদি পরিচর্যা পায় এবং নিয়মিত যদি জল পায়, তাহলে এই গাছ কিন্তু সারা বছর আমাদের ফুল দিয়ে থাকে এবং গাছ ভর্তি ফুল দিয়ে থাকে। তো আজকে মেনলি যেটা আমি আলোচনা করব যে এই গাছ থেকে গাছ ভর্তি ফুল পাওয়ার জন্য এই গাছে 7 থেকে 10 দিন অন্তর একটা মিশ্র খাবার অবশ্যই এই গাছে প্রয়োগ করুন। কারণ এই গাছ একটু খেতেও ভালোবাসে, আর যেমন খাবে তেমন কিন্তু ফুল দিতেও পছন্দ করে। তো তার আগে এই খাবার দেখানোর আগে কয়েকটা কথা এই নয়নতারা নিয়ে না বললেই নয়। এই নয়নতারা গাছ কিন্তু জল খুব একটা পছন্দ করে না, তবে এই গাছের মাটি কিন্তু অবশ্যই ময়েস্ট থাকতে হবে। এই গাছের মাটি যদি ড্রাই হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই গাছের পাতা, এই গাছটা দেখুন একদম হলুদ হয়ে যেতে পারে। তাই এই গাছের গোড়ার মাটি একটু ময়েস্ট রাখার আগেই কিন্তু জল দিতে হবে। তবে এই গাছে যদি জল জমে থাকে, তাহলে কিন্তু বিশেষ করে হাইব্রিড নয়নতারা গাছগুলো কিন্তু ফাঙ্গাস লেগে মারা যায়। তাই এই গাছে মাটি তৈরি করাটার উপর বিশেষভাবে নজর দিতে হবে। কীরকম আমরা মাটি তৈরি করব, এইখানে কিন্তু আমরা 30% নেব গোবর সার, 30% নেব আমরা গার্ডেন সয়েল, এবং এর সঙ্গে আমরা 20% মেশাবো বালি এবং 20% মেশাবো কোকোপিট। আর এর সঙ্গে হাড়গুঁড়ো, শিংকুচি এই গাছে মাটিতে আপনারা ব্যবহার করতে পারেন। আর এই গাছ কিন্তু রোদ খুব পছন্দ করে, অর্থাৎ এই গাছে যত বেশি রোদ পাবে এই গাছ তত বেশি ফুল দেবে। তাই এমন একটা জায়গায় গাছগুলো রাখুন যেখানে এই গাছ কিন্তু সারা দিন রোদ পায়, সেরকম একটা জায়গায় রাখবেন। নয়নতারা গাছের কিন্তু সেরকম কীট পতঙ্গের সেরকম কিন্তু সমস্যা নেই। এই গাছে পোকামাকড়ের আক্রমণ খুব কম দেখা যায়, তবে এই গাছে কিন্তু ফাঙ্গাস খুব লাগে। তাই ফাঙ্গিসাইড মাঝে মাঝে এই গাছে স্প্রে করতে হবে। বিশেষ করে বর্ষাকালে এই গাছে তো নিয়মিত ফাঙ্গিসাইড স্প্রে করতেই হবে। প্রয়োজন হলে এই গাছের গোড়ায় মাঝে মাঝে ফাঙ্গিসাইড জল তৈরি করে এই গাছের গোড়ায় অবশ্যই দেবে। বিশেষ করে এই হাইব্রিড গাছগুলো কিন্তু ফাঙ্গিসাইড ছাড়া কোনো মতেই আপনি একটা বর্ষা পার করতে পারবেন না। আর এই গাছের গোড়ায় অবশ্যই আগাছা হতে দেবেন না। আর এই গাছের যেটা আরেকটা সমস্যা ফাঙ্গাস লাগা, সেটা হচ্ছে এই গাছে যেমন প্রচুর ফুল দেয়, সেরকম ফুলগুলো কিন্তু ঝরেও যায় এবং পাতাও কিন্তু এই গাছে খুব ঝরে, এবং ঝরার ফলে কি হয়, এই টবের মাটিতে এই পাতা এবং ফুল জমে অনেক সময় ফাঙ্গাস লেগে যায়, পোকামাকড়ের আক্রমণ হয়। সেই দিকটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, এবং এই গাছের গোড়ার মাটি সবসময় পরিষ্কার রাখতে হবে। তো চলুন আমরা এবার দেখে নিই যে এই গাছে আমরা কিভাবে খাবার দেব এবং কি খাবার দেবো। আজকে একটা জৈব খাবার দেব, মিশ্র খাবার দেবো, যেই খাবারটা এই গাছের জন্য কিন্তু ভীষণই জরুরি, এবং এই গাছ কিন্তু ভীষণ পছন্দ করে এই খাবারটা। তো চলুন একটা খাবার দেবো যাতে এই গাছ আরও গাছ ভর্তি ফুল দেয়। চলুন এবার দেখে নিই যে এই মিশ্র খাবারটা আমরা কি কি মিশিয়ে তৈরি করছি। তো এখানে আমি 1 2 3 4 5 6 7টা আইটেম নিয়ে নিয়েছি। তার মধ্যে এটা হচ্ছে গোবর সার। আপনারা পরিমাণ মতো গোবর সার নিয়ে নেবেন। আমার এখানে কিন্তু 7টা গাছ আছে। এই 7টা টবের জন্য আমি এখানে এই গোবর সারটা নিয়েছি। আর এটা নিয়েছি নিমখোল। এই গাছের গোড়ায় সাধারণত পিঁপড়ের উপদ্রব দেখা যায়, তাই এই নিমখোল, এবং তার সঙ্গে আমি নিয়েছি হলুদ গুঁড়ো। এই হলুদ গুঁড়ো থাকলে কিন্তু এই পিঁপড়েরা এই গাছের আশেপাশে আসতে চাইবে না, এবং এটা কিন্তু ফাঙ্গিসাইডেরও কাজ করবে। এর সঙ্গে নিয়ে নিচ্ছি আমি শিংকুচি আর কিছুটা পরিমাণ হাড় গুঁড়ো। এটা নিতেও পারেন, নাও নিতে পারেন। আর এর সঙ্গে নিয়েছি কলার খোসা, এটাকে আমি কিন্তু শুকিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি পটাশ, লাল পটাশ। আর এর সঙ্গে আমি আর একটা উপাদান মিশাবো, এটা হচ্ছে চা পাতা। এখানে 7 টবের জন্য 7 চামচ আমি এই চা পাতা মিশিয়ে নিই। এটা হচ্ছে আমরা যে আইসক্রিমের বাটিতে যে চামচটা পাই, সেই চামচের পরিমাণ। এবার এই খাবারটাকে আমরা ভালো করে মিশিয়ে নেব।
আমার মিশ্র খাবার রেডি হয়ে গেল। এবার আমি গাছে প্রয়োগ করবো। প্রথমেই হচ্ছে এই টবের গোড়ায় যদি কোনো পাতা পড়ে থাকে, সেই পাতা এবং ফুলের পাপড়ি বা ফুল সেগুলো কিন্তু তুলে নিতে হবে। এবার এর টবের মাটিটা হালকা করে দেবো। এরপর এখান থেকে এক মুঠো আমি এই খাবারটা এর গোড়ায় অ্যাড করে দেবো। আর একটু নিয়ে নিচ্ছি আমি। বাস এইভাবে আমরা কিন্তু অ্যাপ্লাই করব। এবং এবার এই গাছের গোড়ায় জল দিয়ে দেবো। তার আগে আপনাদের দেখাচ্ছে যে এখানে কিন্তু একটা ড্রাই হয়ে গেছে, একটা ডাল শুকিয়ে গেছে, সেটাকে কিন্তু আমরা কেটে ফেলবো। এগুলো অবশ্যই রাখবো না, এই পাতাটাও মরে গেছে, এই ডালটা। এগুলো যেহেতু হাইব্রিড গাছ, এই কারণে এই গাছের বেশি সমস্যা হচ্ছে। ঠিক একইভাবে এই গাছটা আপনাদের দেখাচ্ছি। প্রথমে এখানে যতগুলো পাতা পড়ে আছে, ফুল পড়ে আছে, সেগুলো সরিয়ে নেব। এরপর এর গাছের মাটি খুঁড়ে দেব। এরপর আমি এক মুঠো এখানে অ্যাড করব। এক মুঠো। প্রত্যেকটা গাছে খাবার দেওয়া হয়ে গেল। এখন জল দেবো, এবং জল দেবো এমনভাবে যাতে এই গাছের গোড়া দিয়ে জল সেভাবে না দেয়। কারণ গাছের গোড়া দিয়ে জল বেরোলে গাছের টবের নিচ দিয়ে যদি জল বেরিয়ে যায়, তাহলে কিন্তু খাবারগুলো অনেকটা বেরিয়ে যাবে। তাই এমনভাবে জল দেবো যাতে হালকা হলেও এর টবের নিচ দিয়ে বেরোবে, কিন্তু বেশি যেন না বেরোয়। আর যদি নাও বেরোয় অসুবিধা নেই। তাই এমনভাবে জল দেবো যাতে এই জলটা টবের মধ্যেই থাকে এবং গোটা টব পৌঁছায় আর কি জলটা।